নমস্কার। কালকে একটা সংবাদ প্রকাশিত হয়েছে, সেই সংবাদটা আসলে সত্য না, এটা একটা ভিত্তিহীন সংবাদ। ঘটনা হচ্ছে, তারা কংগ্রেস করেছে, ঠিক আছে, কংগ্রেস করার পরে শহীদ হয়েছে, তাদের ফ্যামিলিতে একটা চাকরিও হয়েছে, আমরা সেটা জানি কংগ্রেস করার অবস্থা জোটামূলে। কিন্তু কালকে যে ঘটনাটা ঘটেছে, আমি যতটুকু জানি যে সরকার আসার পরে যে সুপ্রিয় দত্তের নেতৃত্বে যে একটা জুলাইবাড়িতে একটা নেগোসিয়েশন বললেও পারেন, বা একটা সমঝোতা কমিটি বললেও চলে, যে আমাদের ছেলেদেরকে কিছু কাজ পাইয়ে দেওয়ার নাম করে কিছু কাজ যখন বের হয়, তখন তাদের থেকে 100-200 টাকা করে এন্ট্রি ফিস নিয়ে গিয়েছে তাতে, এবং কিছু কাজ আবার অন্যভাবে অন্যের কাছে বিক্রি করেও তারা টাকা আদায় করেছে। আদায় করার পরে সেখানে প্রায় 2.5 কোটির মতন হবে। এই 2.5 কোটি টাকা, এবং যে আমাদের ছেলেপেলেরা যে এন্ট্রি ফিস দিয়েছে, এবং বলেছিল যে যখন সিপিএম এর সরকার ছিল, 25 বছরের সিপিএম এর সরকারের সময়ে আমাদের বিজেপির কার্যকর্তার অনেক কেস হয়েছে, অনেক মার খেয়েছে, অনেক খরচা হয়েছে, সেই টাকাটা তাদেরকে দেওয়ার কথা ছিল। এবং যে বিলোনিয়াতে যে কেসগুলি হয়েছে, সেই কেসগুলির খরচা দেওয়ার কথা তারা বলেছিল। এবং জুলাইবাড়িতে দীর্ঘদিন ধরে কোনো আমাদের বিজেপির এও নেই, কংগ্রেসেরও নেই, কিন্তু বিজেপি আসার পরে আমরা অনেক আশা নিয়ে বিজেপি সরকারটা করেছিলাম। যে সরকার আসার পরে সেই সুপ্রিয় দত্ত বলেছিল, একটা জিনিস লক্ষ্য করা গেছে, আপনারাও দেখেছেন বা আমরাও দেখেছি, আপনাদের পার্টির বেশ কয়েকজন কর্মীর বিরুদ্ধে ওনারা বা ওনার ভাই একটা অভিযোগ করেছে। ওই বিষয়ে কি বলবেন? এই বিষয়ে অভিযোগটা তো সত্য। তারা সরকার আসার পরে আমাদের ছেলেপেলেদেরকে কাজ পাইয়ে দেওয়ার নাম করে 100 টাকা করে এন্ট্রি ফিস নিয়েছে, প্লাস কিছু কাজ যাওয়ার কথা বলে। বিষয়টা বলছি না, যে গতকালকে আমরা লক্ষ্য করেছি বিভিন্ন নিউজ চ্যানেলে বা আপনারাও দেখেছেন, যে দেখা গেছে দু একজন যে এন্ট্রি ফিসটা নিয়েছে আমাদের ছেলেপেলের থেকে, এই টাকার জন্য তারা সেখানে গিয়েছে, তাদের এই টাকাগুলি ফিরে দেওয়ার জন্য। এখানে কোনো আক্রমণের কোনো ব্যাপার নেই। কারণ হলো যে আমাদের ছেলেপেলেরা এমনিতেই অসহায় অবস্থায় আছে, বিভিন্ন কেসের মধ্যে পড়ে আছে, তাহলে এরপরে তারা থেকে